মৃতদেহ নিয়ে টানা হিচড়া জিবি হাসপাতালে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন ময়না তদন্ত না করিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে যাবার চেষ্টা করে। এই ঘটনা ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে জিবি হাসপাতালে। গত শনিবার জীবিতে আনা হয় প্রদীপ মণি কাইপিংকে। তার বাড়ি খোয়াই। তিনি পড়ে গিয়ে ঘাটে চোট পেয়েছিলেন। জিবি হাসপাতালে এনে শেষ রক্ষা হয়নি তার। মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েন 27 বছরের ওই যুবক। নিয়ম অনুযায়ী ডাক্তাররা মৃতদেহ ময়না তদন্তের জন্য বললেও মৃতের ভাই তাতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। এই নিয়ে বেসরকারি নিরাপত্তা কর্মীদের সঙ্গে মৃতদেহ নিয়ে শুরু হয় টানা হিচড়া। হঠাৎ হাসপাতালে পরিস্থিতির সৃষ্টি হওয়ায় অনেকেই তাজ্জব বনে যায়। মৃতের ভাইয়ের বক্তব্য, যেহেতু ডাক্তার বলেছেন ঘাড়ে চোট পাওয়ার কারণে মৃত্যু হয়েছে, তাও 4 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাই মৃতদেহ ময়না তদন্ত করার কোনো প্রয়োজন নেই। উল্লেখ্য, অনেক ক্ষেত্রে মৃত্যুর পর মৃতের পরিবার মৃতদেহ ময়না তদন্ত করাতে চান না। এক্ষেত্রে বিষয়টি মৃতের পরিবারের উপর ছেড়ে দেওয়ার দাবি উঠেছে। মরছে আমি বাড়িতে লই যাইব, ছোট ভাই আমার ছোট ভাই মারা গেছে, আমি বাড়িতে লইয়া যাইব, গাড়ি ঠিক করছে লইয়া যাইব গা। ডক্টর দিব কাগজ আমারে দিব ডক্টর, আমি সকালে কইছে যখন মরছে লইয়া যাইব, গাড়ি ঠিক করবো কইছে, আর কিছু করার নাই। এটা তো আপনার পোস্টমর্টম করতে লাগে, আপনি জানেন? না পোস্টমর্টম করতে চাই না। পোস্টমর্টম ম্যাডাম কাছে কইছে পোস্টমর্টম করার লাগে আমি চাই না। তো ম্যাডামে কি কইছে? নিয়ম আছে, নিয়ম আছে, ঠিক আছে, নিয়ম মতে করো, পোস্টমর্টম তো করাইতাম না কইছে। কি সমস্যা নিয়ে এনে ভর্তি করছিলেন? আর কি সমস্যা নিয়ে এনেছিলেন? সমস্যাটা ওই গলার মধ্যে ব্যথা পাইছে, এরপরে এইদিকে তো কিছু জানে না, একদম লাগাইতে পারে না। হ্যাঁ, কবে আনছিলেন? শনিবার আনছিলাম। শনিবার থেকে শনি রবি সোম मंगल बुध, আজকে কি বার? मंगलवार। আজকে কোন সময় মারা গেছে? लगभग 4 दिन खाया नहीं, कुछ किया खाया नहीं। हाँ, और ये छोटा भाई, मेरा छोटा भाई है, एक बच्चा है, उसका बीवी भी है। अभी हम लोग शनिवार से आया, शनिवार से एक दिन एक फुटा भी पानी नहीं खाया। उसके बाद डॉक्टर ने बोला है कुछ पिला मत। हम लोग डॉक्टर के बाप से जो बोला जैसा कर रहा हम लोग, ठीक है। और उसके बाद डॉक्टर करने के बाद सुबह हम लोग ये मरने के लिए चांस है। उसका नाम क्या है? देवदीन पुई काइपेंग। घर का है उसका? घर तेलियामुरा साइड में। अभी क्या पोस्टमार्टम नहीं करोगे? पोस्टमार्टम नहीं करेंगे। আচ্ছা, আপনার যে মৃতদেহটি নিতেছেন কোন ধরনের লিখিত দিছেন? লিখিত দিব, ডাক্তার দিব, আচ্ছা, ডক্টর লিখিত দিব, আমি পোস্টমর্টম করাইতাম না। না লিখিত আপনি দিবেন, ডাক্তার কেন দেব? ডাক্তার দিব কইছে তো ডক্টর দিব। আচ্ছা, আমি তো কিছু জানে না, কিছু বুঝে না, দিত না, আমি কই থেকে দিব? ডক্টর দিব। তো সিকিউরিটি তো মৃতদেহটি নামাইতে চাইছে, আপনি দিছেন না কেন? প্রথম আমি গেছিলাম, ওই গাড়ি চাইছিলাম, मैडम गाड़ी चाहिए बोल के मांग रहा था मैं। गाड़ी अभी नहीं बोला, नहीं मिलेगा बोला। गाड़ी नहीं मिलेगा तो क्या करेगा, और उपाय नहीं है, इसलिए मैं अपना जितना कर सके ऐसे लेकर आया मैंने, ठीक है। এখন কি করবেন মৃতদেহটি? এখন বাড়িতে লইয়া যাইব। পোস্টমার্টম করতে চাই না, পোস্টমার্টম পাইয়াটা হ্যাঁ, পোস্টমর্টম ফাইনালি মুটিয়া। নামটা কি কইছেন? যদি কই কাইপে ওরা কা পোস্টমার্টম আমাদের একজনের যদিপুর কাইপে পেশেন্ট অ্যাডমিশন হয়েছিল গত শনিবারে। এর আগে নাকি ও 5 দিন আগে পড়ে গিয়েছিল। তো 2 দিন হসপিটালে এসেছিল। গত শনিবারে সিটি স্ক্যান করার পর ধরা পড়েছে ঘাড়ে ফ্র্যাকচার আছে, C5 C6 ফ্র্যাকচার উইথ D4 পার্টিকুলার। তো সেই অনুযায়ী পেশেন্টকে সব কাউন্সিলিং করে অ্যাডমিশন করে রাখা হয়েছে। তো আজকে পেশেন্ট প্রগনোসিস খারাপ, সবাই দেখেছে। তো পেশেন্ট যখন এক্সপায়ার হয়েছে, তো পোস্টমর্টেমটা শোনার পর ওরা না জানিয়ে ডেড বডিটা নিয়ে পালিয়ে গেছে। তো রাস্তায় ওই সিকিউরিটি গার্ডরা মিলে ধরে নিয়ে এসছে। ওই লোকটার নাম কি আসলে? যদিপুর কাইপে। বয়স কত? বয়স 27 ইয়ার্স। কোনখানে বাড়ি? ওনার বাড়ি এখন মৃতদেহটি কি করা হবে? এখন মৃতদেহটা আমাদের পোস্টমর্টম করার জন্য প্রসিডিউর করতে হবে। পেশেন্ট তো যে অস্বাভাবিক মৃত্যুতে মারা গেছে, মানে পোস্টমর্টম করবে পরিবারের লোকজনরা কি রাজি হয়েছে? পরিবারের লোকজন রাজি হয়। রাজি না হওয়ার জন্য
ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।